তেমন কিছুই বলবো না, তবে আমাদের বক্তব্যের ধারাবাহিকতায় গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কিয়ামতের লক্ষণগুলোর মধ্য থেকে একটা লক্ষণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে মুসলিমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মত নিজেই নিজেদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত থেকে শুরু হয়ে গিয়েছিল। কারণ তিনি এমন একটা দরজা ছিলেন, যতদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে বাকি থাকতেন ততদিন পর্যন্ত কখনই ফিতনা প্রকাশ পেত না, কিন্তু তাকে হত্যা করার মধ্য দিয়ে এই ফিতনার সূত্রপাত শুরু হয়েছে। তারপর পরই হত্যা করা হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারপর পরই হত্যা করা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার মানে সৎ ব্যক্তিদের যারাই ক্ষমতায় আসছে তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হয়নি, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। আপনি বিষয়টা বুঝেন, ক্ষমতা এই জায়গাটা এতটা নোংরা একটা জায়গা, যেটার জন্য আপনি প্রতিযোগিতায় নেমেছেন, এটা এমন একটা নোংরা জায়গা যেখানে কোনো সৎ ব্যক্তিকে টিকতে দেওয়া হয় না। এই জন্য ওই ঘটনার পর থেকে আজও পর্যন্ত কোনো সৎ ব্যক্তিরা এই জায়গাতে আসতে চায়নি, তারা চেষ্টাও করে নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী নিয়ে নেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী নিয়ে নেন, এভাবে বড় বড় যত বিজ্ঞ ব্যক্তিদের আছে, এমনকি সাহাবা একরামের যুগে হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতায় ছিল, সেই সময় আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসুদ, আনাস, তারপর অসংখ্য সাহাবীরা বেঁচে ছিলেন। কেউ কিন্তু বলে নাই যে আপনি নেমে যান, ক্ষমতা সাহাবীরা চালাবে। তারা কোনোদিনের ধার প্রান্ত পর্যন্ত যায়নি, বরং তারা তাদের ছাত্রদেরকে সান্ত্বনা দিয়েছে এবং বলেছে তোমরা এ থেকে দূরে থাকো, তোমাদের উপরে জুলুম করা হচ্ছে, আল্লাহর কাছে চাও, সবর করো, ধৈর্য ধারণ করো। কোনোদিন ডিফেন্সে যেতে বলে নেই। আমাদের সালাফদের নীতি এটা। ওই কথাগুলো যখন আপনাদের কাছে পেশ করি তখন এই নোংরা জাতি বলে তাহলে আমরা ক্ষমতায় যাব কিভাবে? বুঝেন? তার মানে ক্ষমতায় যেতেই হবে। আমরা বলতেছি এটা থেকে আপনি মুখ ফিরে রাখেন, সে বলতেছে না যেতেই হবে। তো এই জন্য আমরা ছোট হয়ে আর কি বলবো, যতটুকু একটা কথা বুঝতে পারি যে যারা কোরআন হাদিস থেকে দূরে, আপনি বহু কিছু থেকে আপনি মাহরুম হয়ে গেছেন, জেনে নেন আপনি নিজে একটা ফিতনার মধ্যে আছেন, যেটা ইনশাল্লাহ আমরা প্রায় আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। আর এই মসজিদের মধ্যে এমন কিছু শ্রোতারা আছে, আমাদের কমেন্টের মধ্যে তাদেরকে দেখতে পাই, চিনতে পারি, যারা কিছু কথাকে তাদের মতো করে নেয় আর কিছু কথাকে তারা উল্টাভাবে নেয়। এজন্য আমাদের কথা যদি আপনি বুঝতে না পারেন, এটা হবে আপনার ব্যর্থতা। আর কোরআন হাদিস থেকে যদি আপনি উপদেশ না নেন, এটা হবে আপনার হীনতা। এই দুইটা শব্দ আপনি মনে রেখেন। আমরা চেষ্টা করি কোরআন হাদিস মোতাবেক কথা বলতে, সেটার কোন দিকে যায় ওইটা আমরা দেখি না, যেটা কার বিরুদ্ধে যাচ্ছে। তো আসুন, আমাদের চলমান পরিস্থিতিতে আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা এমনভাবে ছেয়ে যাবে আমার উম্মতের উপরে যে আমার উম্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে হে নবী, আপনার উম্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে এবং এক অংশ আরেক অংশকে বন্দী বানাবে। যেই হাদিসটা আপনি মুসলিমের কিতাবুল ফিতান ৭৪ নম্বর পর্বের হাদিস ৭১৪৭, ৭১৫০ পেয়ে যাবেন, ৭১৫০। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হাত্তা ইয়াকুনা বাদুহুম ইউহলিকু বাদ ওয়াসবি বাদুহুম বাদা, আপনার উম্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে এবং তাদেরকে বন্দী বানাবে। আমরা পুরো ভৌগোলিক বাদ দিই, শুধু বাংলাদেশকে নিয়ে যদি চিন্তা করি, এখানে আমরা সবাই মুসলিম, 90% মুসলিম। বিগত দিনগুলোতে যারাই ক্ষমতায় ছিল সবাই মুসলিম ছিল, সে যেই কোনো দলই হোক না কেন, কিন্তু তারা ক্ষমতায় সে কী করেছে, তার বিপক্ষের লোকদেরকে, সে মুসলিম হোক আর যাই হোক, তাদেরকে বন্দী বানিয়েছে। আয়না ঘর না কত কি আছে, বন্দী বানিয়েছে, হত্যা করেছে, তাদের খেলাফ গেলেই। এটা প্রত্যেক রাষ্ট্রনায়ক এটা করে থাকে, অথচ সবাই মুসলিম। তাহলে তারা কেন এটা করে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের জ্ঞান তাদের নাই, সেজন্য। কারণ তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাদিস চর্চা করা হয় না। প্রাইমারি থেকে একবারে মাস্টার্স পর্যন্ত তারা বলতে পারবে না যে আমরা একটা কোরআনের আয়াত তাদেরকে শিখাই, বলতে পারবে না এটা। তাহলে যে জাতি মুসলিম তারা কোরআন হাদিস থেকে দূরে, তাহলে এ কি করে কোরআন হাদিসের মোতাবিক বিচার করতে পারে? আমাদের বিচারক যারা, তারা কিন্তু কোরআন হাদিস পড়ে বিচারক হয় না, তারা ওই যে পশ্চিমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে বিচারক হয়। তাহলে এ কি করে বুঝবে যে একটা মুসলিমের রক্তের মূল্য কি? এটা তো তারা বোঝে যাদেরকে এই শিক্ষা দেওয়া হয়, যারা এই শিক্ষা গ্রহণ করে, তারা বোঝে একটা মুসলিমের রক্তের মূল্য কি। তো তারা
শাসক যেই আসুক না কেন তাদের দ্বারাই নাশকতা হবে, এটাই বাস্তব, কারণ তারা কোরআন হাদিসের খেলাফ চলে। সেই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আপনার উম্মতের মধ্যেই মুসলিমরাই মুসলিমদেরকে বন্দী বানাবে। যারা বন্দী করেছিল তারাও মুসলিম, যারা বন্দী হয়েছিল তারাও মুসলমানই ছিল। এসে এখন বিবৃতি দিচ্ছে যে আমাদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় না, এক মগ পানি দিয়ে আমাদেরকে অজু গোসল সারতে হবে। কত কি এগুলো আসলে বললে আমাদের অন্তর কেঁপে যাবে। তবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ আমি সহ এবং এই মসজিদে যতগুলো মুসলিম এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের বক্তব্য শুনে আমাদেরকে ভালোবাসে এবং তোমার দিনকে ভালোবাসে, আল্লাহ এমন একজন মুসলিমকেও তুমি এমন ফিতনায় পতিত করো না, তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও। এবং যারাই জুলুম করে আল্লাহ তাদের কাছ থেকে তোমার কাছে আশ্রয় কামনা করতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তো মুসলিমদেরকে হত্যা করবে, মুসলিমদেরকে বন্দী বানাবে। এটা হচ্ছে অনেক বড় একটা ফিতনা মুসলিম জাতির উপরে। কত বড় ফিতনা! একটা মুসলিমকে হত্যা করা, তার মাল সম্পত্তি লুটে নেওয়া, এটা কত বড় বিপর্যয়, কত বড় পাপ। এই সম্পর্কেও গত খুতবায় বাংলা বাজার দারুল হাদিসের মধ্যে আলোচনা হয়ে গেছে। তাতে দুই একটা হাদিস ছিল এরকম যে কত বড় বিপর্যয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার এই ফিতনার অধ্যায়ে হাদিস 1747 পেয়ে যাবেন, এবং ইবনে মাজাতেও ফিতনার অধ্যায় হাদিসটি আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইযাল মুসলিমাইনি হামালা আহাদুহুমা আলা আখিহি সিলাহ, দুইজন মুসলিম যদি সামনাসামনি দাঁড়ায় এবং অস্ত্র ধারণ করে, একজন তার অপরজনের উপরে, তার ভাইয়ের উপরে, হামালা আলাইহি সিলাহ, যে একজন অপরজনের উপরে তাক করেছে অস্ত্র, ফাহুমা আলা জুরুফি জাহান্নাম, তাহলে এই দুইজন লড়াই শুরু হওয়ার আগে মুখোমুখি হয়েছে, তারা এখন জাহান্নামের উপরে অবস্থান করতেছে। রাসূল বলেছেন, যখনই কোনো মুসলিমের বিপক্ষে কেউ অস্ত্র নিয়ে দাঁড়াবে তার মানে সে জাহান্নামের উপরে দাঁড়ালো। ফাইজা কাতালা আহাদুহুমা সাহিবাহু, যদি দুইজনের একজন তার সঙ্গীকে হত্যা করে, এই পিঠ অথবা ও পিঠ, যে কোনো একজন হত্যা হলেই রাসূল বলেছেন দাখালা জামিয়ান, তারা দুজনই জাহান্নামে যাবে। তার মানে অস্ত্র নিয়ে দাঁড়ালে জাহান্নামের উপরে আছেন, একজনের রক্ত ঝরলেই দুজনই জাহান্নামে যাবে। কেন দুজন জাহান্নামে যাবে? বুখারীর ওই হাদিস আমরা জেনেছি যে এও তার ভাইকে মারার জন্যই আসছিল, কিন্তু দুর্বল বিদায় মারা পড়ে গেছে। এমন না যে একদিকে মুসলিম একদিকে কাফের, এখানে দুইজনই কিন্তু মুসলিম, এটা মাথায় রাখেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে অস্ত্র নিয়ে মুখামুখি হলেই দুজনে জাহান্নামের উপরে আছে, একজন মরে গেলে দুজনে জাহান্নামে চলে যাবে। এই জন্য সাবধান হওয়া উচিত ছিল। এটা হচ্ছে আপনি যেমনটা বলেছি মুসলিমের 1747 নম্বর হাদিসে পেয়ে যাবেন। আর এটা কত বড় পাপ একজন মুসলিমকে হত্যা করা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল দিয়াত রক্তপণের অধ্যায়ে একটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি আপনি 1398 পেয়ে যাবেন। তাতে সাইদ ইবনুল খুদরি, আবু সাইদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করা হয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না আহলাল আরদি ওয়াস সামাই, যদি জমিনে এবং আকাশে যত মানুষ আছে, যারা আকাশে বসবাস করে এবং জমিনে বসবাস করে, ইশতারাকু ফি দামি মুমিনিন, যদি একজন মুমিনের রক্ত ঝরানোর ক্ষেত্রে এই সমস্ত মানুষ আর আকাশবাসী যদি অংশ নেয়, একজনকে সবাই মিলে একজন মুসলিমকে শুধু মারলো, এর বিচারটা কিয়ামতের মাঠে কি হবে? আল্লাহর দয়া চলে আসবে যে এতগুলো মানুষ যখন মারছে এখন কি করা যায়, এখন সবাইকে কি আর জাহান্নামে দেওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বিচার করবে ইনসাফের সাথে। একটা মুসলিমের কারণে রাসূল বলছেন লা আকুব্বাহুমুল্লাহু ফি জাহান্নাম ফিন্নার, আল্লাহ এই সমস্ত মানুষ এবং সমস্ত ফেরেশতাকে যারা একজন মিলে মুসলিমকে হত্যা করেছে তাদের সবটাকে জাহান্নামে ফেলে দেবে। এটা হচ্ছে একটা মুসলিমের রক্তের মান, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন। তো অতএব আমরা এই কথাগুলো উল্লেখ করেছি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটাও বলা হয়েছে যে মুসলিমকে হত্যা করা কুফরি, এবং এটাকে বড় কুফরির সাথে তুলনা করা হয়েছে। আমরা ছোট মুখে বড় ফতোয়া লাগাতে পারি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল ইবনে আব্বাস তার মত হলো, কোনো মুসলিমকে জেনে শুনে কোনো মুসলিম যদি হত্যা করে তাহলে সেজন্য আবার কুফরিতে নিমজ্জিত হলো, এটা কুফরি বলা হয়েছে। তারপর বিচারের মাঠে বোঝা যাবে যে কালেমার কারণে আপনি মুক্তি পান কি পান না। যদি তওবা না করে মরেন বা তওবার রাস্তা খোলা আছে কিনা আমার জানা নেই, আপনি দেখে নেবেন। কারণ কি একজন ব্যক্তি বাহ্যিক তওবা করলেও কিন্তু কেসাস স্বরূপ তাকে হত্যা করা হবে। দুনিয়াতেই যেহেতু তাকে মাফ করা হচ্ছে না, তার মানে পরকালে সে শাস্তি ছাড়া আপনি মাফ পাবেন না, এটা জেনে নেন। অতএব মুসলিমকে হত্যা করা থেকে নিজে বিরত থাকেন। আপনার যত বড় ক্ষয়ক্ষতি হয়ে যাক না কেন, আপনার দ্বারা যেন কোনো মুসলিম কোনোভাবেই যেন হত্যা না হয়, খুন না হয় আপনার দ্বারা।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। তো আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। যারা বা যাদের এই অন্যায় হয়ে গেছে বা হয়, জেনে রাখেন তাদের অধিকাংশ লোক এই শিক্ষা থেকে মাহরুম। যেমনটা বলেছি, একজন মুসলিমের দ্বারা একজন মুসলিম কখন খুন হয়? যখন সে ধর্মের শিক্ষা গ্রহণ না করে। যারা ডাকাত, আপনি বলতে পারবেন না তারা কোরআন হাদিসের আলেম। যারা ডাকাতি করে তারা কোরআন হাদিস শিখার পরে আলেম হয়ে বা একজন ভালো মুসলিম তারপরে সে ডাকাতি করে, আপনার এটার রেকর্ড দেখাইতে পারবেন না। বরং তারা ডাকাতি করে যারা রাস্তাঘাটের পোলাপান, যাদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা আল্লাহকেই চিনে না। এক কথায় শুধু জানে যে মুসলিমরা আল্লাহকে ইবাদত করে, আল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো ডাকাতও বলে দেবে, কিন্তু সে কখনই ডাকাতি করতে পারে না একজন মুসলিম হিসেবে, কারণ এটা সম্পূর্ণ কোরআন হাদিসের খেলাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন হাদিসের শিক্ষা যাদের নাই তাদের দ্বারা একজন মুসলিম হত্যা হতে পারে, নয়তো নয়। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা একজন ব্যক্তি হত্যা হয়েছে এক যুদ্ধে, তাও কাফের অবস্থায়। তার বুকের উপরে উঠে বর্ষা রেডি, ওই সময় বলে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর উসামা রাদিয়াল্লাহু তাআলা তার অন্তরের খবর জানে না যে এটা কি অন্তর থেকে বলেছে নাকি বাঁচার জন্য বলেছে। তিনি তো তার চোখে কাফের দেখতে পাচ্ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর যখন চলে যায়, রাসূল সাল্লাম উসামার দিকে তাকাচ্ছেন না, পর্যন্ত তাকাচ্ছেন না যে তুমি কি করবা কিয়ামতের মাঠে, এই লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছে এটার 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 মানে কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে। তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, হায় আমার আফসোস, যদি আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমার এই ইসলাম গ্রহণটা যদি আজকের পরে হইতো। তার মানে কি, এই যে আমার দ্বারা যে একটা হত্যাকাণ্ড হয়ে গেছে, আমার ইসলামটা যদি এর পরে গ্রহণ করতাম, তার মানে কি যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার এই পাপটাও মাফ হয়ে যাবে। কিন্তু কোনো মুসলিম জেনে শুনে কোনো মুসলমানকে হত্যা করবে, তাহলে সেটার পাপ তার ক্ষমা হবে না, এমনটাই ব্যাখ্যা রয়েছে কোরআন এবং হাদিস। তা আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, যার ফলে আমরা হয়তো এই মানে বড় ধরনের পাপ থেকে বেঁচে যাব। তো আমরা যারা বেঁচে আছি, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে আমরা আগামীতেও যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এই জন্য যত সম্ভব আপনি কোরআন হাদিসের সাথে লেগে থাকেন, ওখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন, উপদেশ গ্রহণ করেন, তাহলে আপনার সামনে রাস্তা স্পষ্ট থাকবে। এখন এটাও বলে রাখি, আপনাকে জেনে রাখেন, যেই ফিতনা শুরু হয়েছে এটা আর থেমে যাওয়ার নয়, এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই সংবাদ আমরা আন্দাজ করে বলতেছি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেই হাদিসটি আপনি বুখারীতে পেয়ে যাবেন, যে হাদিসটি আপনি মুসলিম তিরমিজিতে পেয়ে যাবেন, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি তার ফিতনার অধ্যায়ে 2202 2202 ফিতনার অধ্যায়ে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রুফিয়া আস-সাইফু ফি উম্মতি, আমার উম্মতের দ্বারা যখন অস্ত্র উঠে যাবে, ইযা রুফিয়া আস-সাইফু ফি উম্মতি লাম ইউরফা আনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে কিয়ামত পর্যন্ত এই অস্ত্র আর নামবে না। তো যখন একবার অস্ত্র উঠে গেছে, মুসলিমদের মধ্য থেকে যারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, যেমনটা বলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, এই অস্ত্র কিন্তু তার নামে নাই। তারপরেই শুরু হয়েছে মানে আধিপত্য বিস্তার লাভ করা, যে কে কত ক্ষমতা খাটাইতে পারে। তাতে সামনে সাহাবি না তাবি তারা দেখা দেখি নাই, তাদেরকেই তারা অত্যাচার করেছে, হত্যা করেছে। তাহলে সেই ইতিহাস আপনাকে জানতে হবে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার অপরাধ কী ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার অপরাধ কী ছিল। তাদের মতো ব্যক্তিকে যদি মুসলিমরাই হত্যা করতে পারে, দাবি হকের দাবি নিয়ে, তাদের দাবি আবার হক যে আমরা ইসলামের উপরে কায়েম আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচারক কেন সাব্যস্ত করলেন? বিচারক হচ্ছেন আল্লাহ, মধ্যস্থতাকারী কেন করলেন? এই জন্য ইসলামের চেতনা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আর আমাদের বক্তব্য আপনি যে ছুঁড়ে ফেলে দিবেন, এটা অবাস্তব কিছু না। কমেন্টে মনে হচ্ছে যে আপনি পাইলে মেরে দিবেন, এমন আপনার ভাবভঙ্গি, অথচ আপনি কি বলবো আপনার সম্পর্কে হুকুমই লাগাইলাম না আপনাকে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যারা আসে নাই তো আসে নাই, যারা শুনবে তো শুনবে, যারা নিজেদেরকে আপনারা কি পরিচয় দেন জানি না, আমি নিজেকে আহলে হাদিস বলতে আমার কোনো দ্বিধা নাই। বাংলার জমিনে চলমান যেই ধর্মের মতবাদগুলো আছে, যত দল উপদল আছে, কেউ নিউট্রাল মুসলিম নাই। কেউ চরমনাই মুসলিম, কেউ তাবলিগি মুসলিম, কেউ জামাতি মুসলিম, কেউ বিএনপি মুসলিম, কেউ আওয়ামী লীগ মুসলিম, কেউ আহলে হাদিস মুসলিম সব ভাগ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার মুসলিমত্বের সাথে যখন একটা পরিচয় লেগে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার মুসলিমত্ব আহলে হাদিসের সাথে লাগাতে আমার কোনো দ্বিধা নাই।
যদি আহলে হাদিস শেখেরা গ্রহণ না করে, যদি আমাদেরকে অ্যাকসেপ্ট না করতে চায়, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা নিজেদেরকে তাদের দলের অন্তর্ভুক্ত মনে করি, আমরা সালাফদের অন্তর্ভুক্ত মনে করি। আমরা যদি বোটাবুটি হয় যে তুমি কোন পক্ষে, তা আমি বলবো আমি সালাফিদের পক্ষে আছি। এখন এই যে ওপেনলি আপনাকে বললাম, আপনাদের সৎসাহস আছে এটা প্রকাশ করার? যদি সৎসাহস থাকে তাহলে এই সৎসাহস নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। আপনি একটা ফেতনার সময় জামাতের রূপ ধারণ করে নেবেন, চরমনের রূপ ধারণ করে নেবেন, খেলাফতের রূপ ধারণ করে নেবেন, এই জন্য আপনার সালাফিয়ার দাওয়াত বাধাগ্রস্ত হয়েছে। যদি সবাই যদি আওয়াজ তুলতেন তাহলে বুঝতে পারতো না এটা একটা দল যেটা নাজায়েজ মানে নাজায়েজ। কিন্তু আমাদের সালাফদের একজন আবার আপনাকে সাপোর্ট করবে, একজন আবার আপনাকে অনুৎসাহিত করবে, আর মাঝখান থেকে কথা শুনি আমরা ছোটরা। না, এটা হওয়ার না। আপনার পরিচয় আগে ক্লিয়ার করেন যে আপনি কে, তারপরে আপনার পরিচয় অনুযায়ী আপনি মাঠে কাজ করবেন। আপনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব আপনি পুরো করবেন, সেটা শুধু আমাদের একার না। আজকে মেম্বারে দাঁড়িয়ে বলতেছে এটা আমাদের দায়িত্ব না, এটা আপনাদের সবার দায়িত্ব। এই জন্য আপনারা মুখ বন্ধ করে থাকেন বিদায় পুরো প্রেশারটা পড়ে আমাদের উপরে, আর আমাদের দাওয়াতি কাজ ব্যাঘাত ঘটতেছে। বাংলার জমিনে আহলে হাদিসরা বা সালাফিরা নেতৃস্থানীয় ব্যক্তিদের কোনোদিন পা চাটে নাই। যতটুকু তাদেরকে সম্মান করে এটাও কোরআন হাদিসের ভিত্তিতেই করে। কারণ রাষ্ট্রের নায়ক যদি একটা জালেম হয়ে যায়, রাসূল বলেছেন তার আনুগত্য করতে হবে। আমরা যেমনটা আনুগত্য করেছি বিগত সরকারের, এখনো যারা সরকার হয়ে যাবে, আমি মনে করি আমাদের আলেমরা তাদের আনুগত্যটাকে ফরজ মনে করে। কারণ আমাদেরকে এই রকমের দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার ব্যাপার হলো যে আমরা আপনাদের সাথে নাই, এটা আপনার ধারণা না, এটা আপনার ভুল ধারণা। আপনি ক্ষমতায় যান, দেখবেন আপনাদের সাথে আমরা আছি। কারণ আপনাদের খেলাফ যাওয়ার আমাদের কোনো অপশনই নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাবাসীর গোলামও যদি তোমাদের মালিক হয়ে যায় তারও আনুগত্য করা তোমাদের উপরে ফরজ। আমরা সেই নীতিতে বিশ্বাসী। কিন্তু ক্ষমতা ছিনিয়ে নিতে হবে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। অতএব তাই বলে যে আমাদের মানহাজ আমরা গোপন করব, মিশে যাব জনগণের সাথে, এটা হইতে পারে না। আমরা কোনোদিন কোনো সরকারের পা চাটি নাই, আর এটা কোনো রেকর্ড কেউ দেখাইতে পারবে না। হ্যাঁ, বাস্তবিক অর্থে মাহফিলগুলোতে দেখতে পারেন বড় বড় নেতারা আমাদের স্টেজে উপস্থিত হয়ে যায়। ওটা কেন করা হয়? শুধুমাত্র এই মাহফিলটাকে প্রতিষ্ঠিত করার জন্য। সেটাকে শুধু প্রতিষ্ঠিত করার জন্য যে মাহফিলটা হয়ে যাক, তারা এসে তাদের মতো করে কথা বলে চলে যায়। কিন্তু আমাদের সেখানে কিছু করার থাকে না সেটা। তাই বলে কি আমরা তাদের দল? এটা আপনার দৃষ্টিভঙ্গির ভুল। তো যাই হোক, আমি ছোট হিসেবে যতটুকু আমার নজরে আসে সেটা আমি আপনাকে বলে দিলাম। তা আমাদের কথা হলো আমাদেরকে পরিচয় নিয়ে কাজ করতে হবে। আপনি যেটা আগে ক্লিয়ার করেন। আপনার দোদুল্যমানের কারণে আমরা ধোঁকা খেয়ে যাই। আমরা মনে করি যেমন আমাদের সাথে যেটা ঘটেছে, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আমার বাসায় এসে ছাদের উপরে বক্তব্য দিয়েছেন একটা, আমি ওদিন কথা বলিনি, ওনাকে নিয়ে আসছি, আর সব ছিল হানাফি। কিন্তু সামনে 10-12 জন ছিল আমাদের লোক, আহলে হাদিসের লোক, যারা কোরআন হাদিস বুঝে। তো তিনি এই চেহারাগুলোকে সামনে রেখে যখন কথা বলতেছিলেন, যা বলতেছেন এরা দেখছে মাথা ঝুলাচ্ছে, হ্যাঁ শেখ ঠিক ওইটা। তো শেখ ভাবছে এগুলো সব মনে আমাদের লোক। তিনি এমন একটা কথা বলে দিয়েছে, তার পরপরই চলে গেল 10 জন আলেম ওখান থেকে উঠে গিয়ে পুরো গ্রামকে জড়ো করে, প্রায় 30টা মসজিদের মুসল্লিকে জড়ো করে এসে আক্রমণ করেছে। বুঝেন? তাহলে আমরা যখন কথা বলি এগুলো সব আমাদের লোক। এই আহলে হাদিস মসজিদে আসছেন, তার মানে এগুলো সব আমাদের লোক। কিন্তু আপনারাই যদি আমাদের কথা না বোঝেন, তাহলে এর চাইতে ব্যর্থতা আমাদের আর কি হতে পারে? বরং আপনাদের মন্তব্য কি জানেন? যে আমাদের শেখেরা নাকি মাদ্রাসা চালাইতে পারে, ওনারা নাকি এতটাই ক্ষমতা, ওনারা নাকি রাষ্ট্র চালাইতে পারবে না। আপনাদের আলেমদের সম্পর্কে যদি আপনাদের এত হীন ধারণা থাকে, এই জাতি লাঞ্ছিত হবে না তো কি হবে? যাদের আলেমদের সম্পর্কে এত বাজে মন্তব্য, যারা আল্লাহ সম্পর্কে আপনাকে সঠিক জ্ঞান শিখায়, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে একবারে তত্ত্বপূর্ণ বক্তব্য আপনাদের কাছে পেশ করে, সূক্ষ্ম বিষয়গুলোকে তুলে ধরে, আপনি বলতেছেন তারা রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখে না। হ্যাঁ, এমন রাষ্ট্র চালানোর ক্ষমতা তাদের নাই যেই রাষ্ট্রের মানুষের মধ্যে দুর্নীতি ভরা, যাদের একবার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, মিথ্যুক, বাটপার, চোর যেই জাতির মধ্যে সবচেয়ে বেশি, নিঃসন্দেহে সেই রাষ্ট্র কোনো আলেম চালাইতে পারবে না। এটা বাস্তব কথা। তাহলে আপনি শুধরে যান, তা হতে হয়ে গেল। আমি বলবো পরিস্থিতির কারণে যেটা আপনারা করেছেন এই বাংলার জমিনে, বা যেটা হতে যাচ্ছে, আপনি ভাববেন না আপনি ভালো কিছু করেছেন, ভাববেন এটা ভালো কিছু করেছেন। কারণ কোরআন হাদিস দিয়ে আপনাকে মাপতে হবে যে আপনি কি করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হত্যাযোগ্য অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। আজকে মূলত আমার বক্তব্য আমি রাখার চেষ্টা করেছিলাম, কেন একজন মানুষ আরেকজনকে হত্যা করে। আর এখন তো কিছুই ঘটে নাই, যতগুলো মানুষ হতাহত হয়েছে আপনি জানেন। এই পৃথিবীতে এমন কি ঘটবে, মানুষ যে ব্যক্তি স্বার্থে একজনকে হত্যা করে এটাই তার প্রমাণ। চেয়েছিলাম যে সেই দিকগুলো তুলে ধরতে, যে কেন এই হত্যাযোগ্য। আপনার পুরো মূল যখন আপনার সামনে তুলে ধরা হবে, আপনি দেখতে পাবেন এটার পেছনে নিছক দুনিয়া দায়ী,
নিছক তার দুনিয়ার প্রতিযোগিতা, এছাড়া অন্য কিছু নয়। এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খুব কম মানুষই মাঠে নামে, কিন্তু তার ভিন্ন চিন্তা নিয়ে মানুষ বেশি মাঠে নামে। আর তার প্রমাণ হলো এই লুটতারাজ, ছিনতাই, লুটতারাজ, এগুলো হচ্ছে তার প্রমাণ। সবচেয়ে বড় কথা হলো, আপনাকে একটা নোক্তা বলে দেই, তারপরে বুঝতে পারবেন। যেই দিন ফোরাত নদীর স্বর্ণ বেরিয়ে যাবে, রাসূল বলেছেন সেখানে যত মানুষ যাবে, একটা বর্ণনায় আসছে 10 জনে 1 জন বেঁচে ফিরবে, 9 জনই মারা পড়বে। আরেকটা বর্ণনায় আসছে না, 1000 জন মানুষের মধ্যে 1 জন মাত্র বেঁচে ফিরবে, বাকি 999 জনই সেখানে হত্যা হবে। এই যে কথাটা রাসূলের হাদিস, তারা বেঁচে থাকবে কারণ রাসূল বলেছেন তোমরা সেদিকে ফিরেও তাকাবে না। এই ফোরাত নদীর স্বর্ণ যখন বেরোবে, আল্লাহর রাসূল বলেছেন তার উম্মতকে, যারা তার সুন্নাহর অনুসারী, তাদেরকে উপদেশ দিয়েছেন, দেখো তোমরা খবরদার ওখানে কিন্তু যাবে না, তোমরা মুখ ফিরে থাকো। তাহলে এই যে তথ্যটা, কারা বিরত থাকতে পারবে, কারা সেখানে যাবে না? যাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান আছে, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশটাকে মেনে নিতে পারবে, তারাই কিন্তু বেঁচে ফিরবে। আর না হয় যারা যাবে সে স্বর্ণ উদ্ধার করার জন্য, হাতানোর জন্য, সেখানে রাসূল বলেছেন, আপনি সংখ্যাটা মনে রাখেন, 1000 জনের মধ্যে মাত্র 1 জন বেঁচে ফিরতে পারবে, সেখানে 999 জনই হত্যা হবে। কত মারাত্মক রূপ ধারণ করবে আপনি একবার ভাবেন। অতএব আপনি কোরআন সুন্নাহর উপদেশগুলো মেনে চলেন, তাতে আপনার কল্যাণ রয়েছে। তো এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের সময় হলে আমরা কথা বলবো। আজকের যেটা মূল বিষয় থাকবে সেটা হলো, ফিতনা এবং বিপর্যয় যখন দেখা দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তখন কিছু উপদেশ দিয়েছিলেন যে তোমরা এটা করো। তার মধ্যে একটা উপদেশ যেটা আজকে বলবো সেটা হচ্ছে, রাসূল বলেছেন তোমরা ইবাদতে মশগুল হও। যারা কোরআন সুন্নাহর অনুসারী তাদেরকে বলা হয়েছে তোমরা ইবাদতে লেগে পড়ো। আজকে আমাদের অবস্থা যেটা হয়েছে সেটা হলো, অধিকাংশ মানুষ আমরা ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমরা এই কৌতূহলবশত এটা দেখি ওটা দেখি, কার কি হলো, কাকে কিভাবে ধরলো, কাকে কিভাবে মারলো, কোথায় কি হচ্ছে, আমরা শুধু প্রতিদিন নেটের মধ্যে এই খবরাখবর নিয়েই ব্যস্ত। আপনি অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে যারা ট্রাফিকগিরি করে, তারা নামাজ পড়তে হবে ওইটাকে তারা মূল্যায়ন করে না, যতটা তারা পরিষ্কার ট্রাফিক এবং রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সেটা নিয়ে ব্যস্ত। অথচ আপনার উপর এটা ফরজই না, আপনার এটা কোনো ইবাদত বলেই গণ্য হবে না, অথচ আপনার এর মধ্যে তেমন কোনো কল্যাণ নাও থাকতে পারে। অথচ যে 5 ওয়াক্ত সালাত, এটা আপনার নাজাতের উপায়, যেটা আপনার পরিচয়, আপনি সেটাকে হালকা পাতলা মনে করতেছেন। আর এর চাইতে বড় দায়িত্ব নিয়ে নিয়েছেন আপনি ওইটা, যেটা আল্লাহ আপনাকে দায়িত্বই দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হিতাহিত জ্ঞান দান করুন। আমি শুধু একটা হাদিসকে আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি। ইমাম মুসলিম সেই হাদিস কোট করেছেন ফিতনার অধ্যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইমাম মুসলিম সেটা তার ফিতনার অধ্যায় না ইমানের অধ্যায় উল্লেখ করেছেন। ইমানের অধ্যায় থেকে হাদিস নিয়ে 51 নম্বর পর্বে, হাসি আলাল মুবাদারাতি বিল আমাল কাবলা তাজাহারুল ফিতন। ফিতনা প্রকাশ পাওয়ার আগেই তোমরা আমল করে নিজের মর্যাদাটাকে বাড়িয়ে নাও, তোমরা আমল যথেষ্ট পরিমাণ আমল করে নাও। এটা ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে হাদিস 213 নম্বরে আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতিল লাইলিল মুসলিম। রাতের আধারের মতো নেমে আসা ফিতনায় পতিত হওয়ার আগেই তুমি তোমার ঈমানকে বাঁচাও, ইবাদতে মশগুল হও। কারণ এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরান। কিভাবে একজন মুসলিম সন্ধ্যাবেলা হলে কাফের হয়ে যাবে, কিভাবে একজন রাতের বেলায় মুসলিম ছিল সকালবেলা এমন কি ঘটবে সে কাফের বলে গণ্য হবে, বেদিন বলে গণ্য হবে। রাসূল বলেছেন, ইয়া বিউ দীনাহু আরাদাম মিনাদ দুনিয়া। সে দুনিয়া পাওয়ার জন্য তার দিনকে বিক্রি করে দেবে। আজকে কি মনে করে, কোটি টাকার সম্পত্তি, শত কোটি টাকার মালিক বাঁচার জন্য দাঁড়িয়ে ফেলে দেয়। কি মনে করে, আমরা যদি তাদের খেলাফ না বলি তখন বলবেন এদের নেতা, সেটা যে কেউ হোক। আপনি কি মনে করেন, পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ধরে, আমরা কখনই তাদের সাপোর্টে না, জেনে নেই। সেটা আমার সাথে হতে পারে, আপনার সাথে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার খুব সূক্ষ্ম। আমি শুধু আপনাকে দেখাতে চাচ্ছি, রাসূল বলেছেন, ইয়া বিউ দীনাহু আরাদাম মিনাদ দুনিয়া। যারাই ধর্ম থেকে মুখ ফিরিয়েছে তারা শুধুমাত্র দুনিয়ার জন্য মুখ ফিরিয়েছে, কারণ তাদের কর্ম প্রচেষ্টা পুরাটাই ছিল দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ছিল না। নাহলে এই মুসিবত কোনো সৎ ব্যক্তির উপরে এইভাবে আসে না। আর যদি কোনো সৎ ব্যক্তির উপরে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে সেটাকে তার পাপের কাফারা স্বরূপ বলে গণ্য হয়ে যাবে। কিন্তু যার প্রচেষ্টাই হচ্ছে দুনিয়া, সে কোন মুখ নিয়ে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি মজলুম, আমি জুলমের শিকার হয়েছি, তুমি আমাকে মাফ করো? কোন মুখ নিয়ে বলবে? কারণ সে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হয়ে কাজ করে নাই। এই জন্য যারা আল্লাহর বিপক্ষে নেমে রাস্তায় মরে যাচ্ছেন আর শহীদের দাবিদার আপনি আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে আপনাকে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ কোরআন হাদিস কিন্তু এর খেলাফ বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনার সময় পতিত হয়ে তুমি ওদিকে না জড়িয়ে তুমি ইবাদতের দিকে মশগুল হও।